আরেকটা বড় ভুল হয় কোরবানি করতে গিয়ে সেটা হলো নিজের পশু নিজে জবাই না করা। নিজের কোরবানির পশু নিজের হাতে জবাই না করা, এটা আরেকটা ভুল। আমাদের দেশে কয়জন লোক কোরবানি করতে গিয়ে নিজের পশুটা নিজে জবাই করেন? খুব কম না? সবাই ওই হুজুর বা মৌলভী সাহেবের দিকে তাকায় থাকেন, ঠিক না ঠিক? অথচ বুখারী মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোরবানির পশু নিজের হাতে তিনি জবাই করেছেন। যাবাহাহুমা বিয়াদিহি, তিনি দুটি কোরবানি করেছেন, তার দুইটাই তিনি নিজের হাতে কি করেছিলেন? জবাই করেছেন। এখান থেকে বোঝা যায় যে কোরবানির পশু নিজের হাতে জবাই করা বেশি উত্তম। তাছাড়া কোরবানি আপনি যখন করবেন তখন কোরবানির এই পশুটাকে হয় আগে থেকে আপনি লালন পালন করছেন, অথবা এই পশুটা কিছুদিন আপনার কাছে ছিল, কেনার পরে এক ধরনের মায়া কিছুটা হলেও সৃষ্টি হয় কি হয় না? আপনি নিজের হাতে যখন তার গলায় ছুরি দিবেন আপনার ভেতরে এক ধরনের কষ্ট হবে কি হবে না? এই কষ্টটুকু তো এক ধরনের ত্যাগ কি ত্যাগ না? এই জন্য নিজের হাতে যখন আপনি কোরবানি করবেন তখন কোরবানির ভিতরে ত্যাগের মাত্রাটা অনেক বেশি থাকে। সেজন্য একজন মানুষ চেষ্টা করা উচিত যে আমার নিজের পশুটা আমি কোরবানি করব। কোরবানি করার ছুরি নাই, হুজুরের কাছে ছুরি আছে, হুজুরের ছুরি তো আমাকে দিবে না, প্রয়োজনে হুজুরকে ছুরি ভাড়া নিয়ে টাকা দিয়ে দিব, কিন্তু আমারটা আমি করার চেষ্টা করব। আমার দেশে যারা নিজের কোরবানি নিজে করেন না তারা দুই কারণে করেন না। এক নম্বর হলো যে কোরবানির অনেক দোয়া দুরুদ আছে, এই সমস্ত দোয়া দুরুদ আমরা জানি না, হুজুর সাহেব পারে অতএব উনি করে দেখ, ঠিক না ঠিক? অথচ কোরবানি করার জন্য তেমন কোনো দোয়া দুরুদের প্রয়োজন নাই। সহিহ বুখারীর হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানির প্রসঙ্গে যে তিনি সাম্মা ওয়া কাব্বার, বিসমিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন। জবাইয়ের সময় কি বলছেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। অতএব জবাই করার শুরুতে আর কোনো দোয়া নাই, একটাই দোয়া, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা জানে না এমন মানুষ কে আছে বলেন? সবাই জানে, ঠিক না ঠিক? অতএব নিজের পশু নিজে কোরবানি করার হিম্মত থাকা উচিত কি উচিত না? আরেকটা কারণে নিজের পশু নিজে জবাই করে না, সেটা হলো যে যদি আমি জবাই করতে যাই আমার তো জবাইয়ের সিস্টেম জানা নাই, কোন জায়গায় পোজ দেবো কোন জায়গায় পোজ দেবো না। মৌলভী সাহেব বেচারা জবাই করতে করতে অভ্যাস হয়ে গেছে, উনি জানায় কোন জায়গায় পোজ দিতে হবে, এই কারণে অনেকে করে না। এই যে একটা হেজিটেশন আমাদের ভিতরে থাকে, এটা থাকা উচিত না। কারণ আপনি কোন জায়গায় জবাই করবেন মৌলভী সাহেবের জিজ্ঞেস করলেই তো বলে দিবে, কসাইদেরকে জিজ্ঞেস করলেই তো বলে দিবে। এটা তো খুব কঠিন কিছু না, সামান্য একটু জায়গা, 1 বিঘত জায়গা গলাটুকু, এর ভিতরে মাঝখানে বরাবর প্রায় জবাই করতে হয়। আপনি আশপাশে যারা অভিজ্ঞ তাদের যে কাউকে জিজ্ঞেস করলে হয়ে যায়। অতএব যে অজুহাতে আমরা নিজের কোরবানির পশু নিজে জবাই করি না সেই অজুহাতের একটাও যৌক্তিক না, গ্রহণযোগ্য না, ঠিক না ঠিক? অতএব নিজের কোরবানির পশু নিজে জবাই করার চেষ্টা করা উচিত। এটাও আমাদের সমাজের মানে হাজারের ভিতরে 2-4 জনে 20 জনে করে কিনা সন্দেহ আছে, ঠিক না ঠিক? অতএব এটা লক্ষ্য করা উচিত আমাদের। প্রিয় ভাইয়েরা, কোরবানির ক্ষেত্রে আরেকটা বড় ভুল হলো যারা কোরবানি দেন, বিশেষ করে যারা গরু কোরবানি দেন, এদের বেশিরভাগ লোকই গরুর গোশত বানানোর জন্য ধামা ছুরি এগুলোর ব্যবস্থা করে, কিন্তু গরু জবাইয়ের জন্য যে ছুরি ব্যবস্থা করা দরকার, একটা ধারালো ছুরির ব্যবস্থা করা দরকার, সেই ব্যবস্থাটুকু বেশিরভাগ লোক করে না। তাকায় থাকে এলাকার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বা মৌলভী সাহেব, উনি জবাই করে দিবে, অতএব ছুরি উনি নিয়ে আসবে। তো মৌলভী সাহেব যে জবাই করেন ওই বেচারার কাছে তো ছুরি 4-5টা থাকে না, ছুরি কয়টা থাকে? একটা থাকে। প্রথম যে গরুগুলো জবাই করে উনি, সেগুলো মাশাআল্লাহ খুব ভালোভাবে জবাই হয়ে যায়, কিন্তু এরপরে 3, 4, 5 নম্বর সিরিয়ালে পরে যে গরুগুলো আসে সেগুলো কি হয়? সহজে জবাই হয় না, কারণ ছুরির ধার কমে যায়, ঠিক না ঠিক? অতএব যিনি কোরবানি দিবেন তার দায়িত্ব হলো কোরবানির পশু জবাইয়ের জন্য ধারালো ছুরির ব্যবস্থা করা। মৌলভী সাহেব তার কোরবানি কত নম্বর সিরিয়ালে দিবেন বা কত নম্বর সিরিয়ালে তিনি পাবেন সেটা তিনি নিজেও জানেন না। অতএব তার নিজের দায়িত্বে এই কোরবানির পশু জবাই করার জন্য ধারালো ছুরির ব্যবস্থা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে নির্দেশ করেছেন, সুনান আবু দাউদের হাদিসে আসছে, ইন্নাল্লাহা কাতাবা আল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান, দয়া দেখানোর নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, অবধারিত আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এমনকি পশু যখন আমি জবাই করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা
ছুরিকে ধার দিয়ে নিও, ওয়ালিউরিহ যাবিহাতাহু, এবং যেই পশুকে জবাই করবা তাকে একটু আরাম দিও, অর্থাৎ যত কম কষ্টে তার রুটা বের হতে পারে। আপনি যদি পোষাইতেই থাকেন ভোতা ছুরি নিয়া, তাহলে দীর্ঘ সময় পর্যন্ত কষ্ট হবে। অর্ধেক কাটা যাবে, চামড়া কাটা যায়, হয়তো আপনার আর কাটা যাচ্ছে না, ছুরি চেঞ্জ করলেন, হচ্ছে না, অনেকক্ষণ ধরে সময় নিলেন, তাহলে পশুটার কষ্ট যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি হলো, ঠিক না ঠিক? এটা অনুচিত। আমি শুধুমাত্র সেই সব ভুলগুলোর কথাই বলবো যে ভুলগুলো অহরহ সবার ভিতরে আছে। এই ভুলগুলা সবার ভিতরে আছে কিনা নেই? সমাজে কয়জন মানুষ নিজের গরু জবাইয়ের জন্য ভালো ধারালো ছুরির ব্যবস্থা রাখে বলেন? গোশত হাড্ডি বানানোর জন্য ব্যবস্থা আছে, কিন্তু জবাইয়ের জন্য মৌলভী সাহেবের দিকে তাকিয়ে থাকে। আর মৌলভী সাহেবদের ছুরি বাস্তবতা হলো যে 2-4-5টা জবাই করার পরে বেচারাদের আর হাতও আগায় না, শরীরও কাঁপে, আর ছুরির ধারও চলে যায়। এরপরের বাকি যেগুলো হয় সেগুলোতে পশুর অনর্থক, অযথা, অহেতুক পশুকে দীর্ঘ সময় পর্যন্ত কষ্ট দেওয়া হয়, ঠিক না ঠিক? আর এটা শরীয়তের সম্পূর্ণ নিষেধ। এটা হলো একটা ভুল।